আজ আবারও একটা দারুণ ইন্টারেস্টিং ও খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকের প্রশ্নটা ইন্টারেস্টিং কেন সেটাও বলবো, আর গুরুত্বপূর্ণ কেন সেটাও তোমরা নিজেই বুঝতে পেরে যাবে। তো ভিডিওটা শুরু করি আর তোমাদেরকে প্রশ্নটা শুনিয়ে দিই। প্রশ্নটা ঠিক এরকম যে আমি যাকে ভালোবাসতাম সে আমাকে ছেড়ে চলে গেছে, কিন্তু হঠাৎ করে সে 2 বছর পর ফিরে এসছে আর আমাকে বলছে যে আমি এখন তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ছাড়া আর কিছু ভাবিনি, যা করেছি তার জন্য আমাকে ক্ষমা করে দাও এক্সেট্রা। তো এখানে আমার কি তাকে ফিরিয়ে নেওয়া উচিত নাকি তাকে ফিরিয়ে দেওয়া উচিত? কি করব বলে দাও। তো দেখো, এখানে তোমাকে একটা বড় ডিসিশন নিতে হবে, বড় ডিসিশন। দেখো, যেই মানুষটা তোমাকে ছেড়ে দিয়ে চলে গেছিল, সে যে কারণেই ছেড়ে গেছিল, কারণ একটা তার নিজস্ব কারণ দেখিয়েছিল যে হ্যাঁ সে ভালো থাকতে চায় বা সে ভালো মানুষ পেয়ে গেছে বা এক্সেট্রা নানান রকম কারণ হতে পারে। তো যেই কারণেই ছেড়ে যাক, সে তোমাকে ছেড়ে চলে গেছিল। আর এতদিন যে তুমি ওর জন্য চোখের জল ফেলছিলে, কাঁদছিলে, বারবার সুইসাইড অ্যাটেম্প করার চেষ্টা করছিলে, কষ্ট পাচ্ছিলে, দুঃখ পাচ্ছিলে, সেটা তো সে দেখেনি। দেখেছে কি? দেখেনি। সে সেইগুলো জানারও চেষ্টা করেনি, বোঝারও চেষ্টা করেনি, তোমার কি হলো না হলো কিচ্ছু বোঝার চেষ্টা করেনি। সেই সময়টাতে যদি তোমার কোনো অঘটন ঘটে যেত, তোমার যদি প্রাণটাই না থাকতো, সে কি তোমার কথা তার নতুন গার্লফ্রেন্ডকে বা নতুন বয়ফ্রেন্ডকে বলতে পারতো? বা বলতো কি? বলতো না। এমনকি সে তোমার কন্ট্যাক্ট ডিটেলস, তোমার সাথে করা চ্যাট বা তোমার সাথে করা কল রেকর্ডিংও যদি থাকে, সেটাও সে ডিলিট করে দিত, বা তোমার সাথে একসাথে তোলা কিছু ফটোস সেইগুলো সে ডিলিট করে দিত। এটাই হতো, কারণ সে চাইতো যে সে যাতে কোনোভাবে কেস না খেয়ে যায়, সে যাতে কোনোভাবে ফেঁসে না যায়। তোমার ভালোবাসা, তোমার ভালোবাসার যে দোহাই এক কথায় বলতে, সেটা সে মানতো না, কিন্তু সে তখন এই কাজগুলোই করতো। আজ সে ফিরে এসছে। কী জন্য ফিরে এসছে? হয়তো সে ওই দিক থেকে ধোঁকা খেয়েছে, বা ওই দিকে রিলেশনশিপটা কোনোভাবে টানতে পারেনি বা টিকিয়ে রাখতে পারেনি, তাই জন্য আবার সে তোমার কাছে ফিরে এসছে। সে কী জন্য এসছে? সে একটা মতলবে এসছে। সে কিন্তু বিনা মতলবে আসেনি বা স্বার্থ ছাড়া আসেনি, সে স্বার্থ নিয়ে এসছে। তাই আগেই তোমাকে একটা ডিসিশন নিতে হবে। সেটা কি? সেটা হলো নিজের মনকে প্রশ্ন করতে হবে। প্রথমেই নিজের মনকে প্রশ্ন করতে হবে, আর সেটা এক মনে বসে, যে তুমি আমাদের কথা ভাবছো, তোমার কথা ভাবছো, আমি কি বলছি সেসব ভাবছো না, কারো কথা ভাববে না। তুমি এক জায়গায় চুপ করে বসো, যেখানে আর কেউ থাকবে না। যদি সেটা মনে হয় তোমার ছাদে, বাড়ির ছাদে গিয়ে বসবে, সেখানেও বসতে পারো, বা কোনো খোলা মাঠে গিয়ে বসবে, সেখানেও বসতে পারো, বা এমন কোনো জায়গায় যেখানে তোমাকে থার্ড পার্সন কেউ ডিস্টার্ব করতে আসবে না, সেখানে বসো। বসে তুমি চোখ বন্ধ করে নিজের মনকে প্রশ্ন করো যে যেই মানুষটা আমাকে এতদিন ধরে ছেড়ে দিয়ে চলে গেছিল, আজও কি সেই মানুষটার জন্য আমার মনে জায়গা আছে? মন, আমায় উত্তর দাও। দেখবে সে তোমায় উত্তর দেবে। কেমনভাবে সেটাও বলে দিই। সে তোমাকে এটা নিজের চোখে দেখিয়ে দেবে যে তোমার ওর জন্য কতটা মন এখনও কাঁদছে, বা তুমি ওর ছবিটা স্পষ্টপষ্টি দেখতে পাচ্ছ কি না তোমার মনের ভেতর। তুমি তোমাদেরকে নিয়ে কোনো ফিউচারের স্বপ্ন দেখতে পারছো কি না এখনও, সেটা তুমি দেখতে পাবে। যদি দেখো যে এখনও তোমার মনের ভেতর তার জন্য জায়গা আছে, বা তাকে ঘিরে স্বপ্ন এখনও বিদ্যমান আছে, আর সেটা সুস্পষ্টভাবে দেখতে পাচ্ছ, তাহলে অবশ্যই তুমি যেতে পারো তার কাছে, বা তাকে অ্যাকসেপ্ট করে নিতে পারো। এবার যদি তুমি দেখো যে সেখানে
তুমি কিছুই স্পষ্ট দেখতে পাচ্ছ না, বা তার জন্য কোনো রকম ফিলিংস তোমার মনে গ্রো করছে না আর, বা তোমার যে ভালোবাসাটা ছিল সেটা শুধুমাত্র একটা অবয়বে পরিণত হয়েছে, বা তার জন্য যে ভালোবাসাটা ছিল সেটা এখন আর নেই, তাহলে ওকে ওখান থেকেই স্টপ করে দাও। এইবার যদি সেখান থেকেও তুমি কিছু না বুঝতে পারো, আর যদি চাও যে আমার কিছু উত্তর তুমি নিতে, বা আমার যদি কোনো নিজস্ব কথা তুমি শুনতে চাও, বা আমার নিজস্ব ডিসিশন তুমি জানতে চাও, সেখানে আমি দুটো তোমাকে ডিসিশন বলবো। সেটার প্রথমটা হলো, যেই মানুষটা একবার আমাকে ছেড়ে দিয়ে চলে গেছে, ভালো করে বুঝবে, ছেড়ে দিয়ে চলে গেছে, সে কিন্তু দ্বিতীয়বারের জন্য ভাবতে আসেনি যে আমার কি হলো, আমার কোথায় কষ্ট হলো, আমি বাঁচলাম কি মরলাম, আমি ভালো থাকলাম কি মন্দ থাকলাম, আমার কার সাথে সম্পর্ক হলো কি আমি একা পড়ে থাকলাম, বা আমার ওভারঅল যাই হোক, সে একবারের জন্য আসেনি খোঁজ নিতে। আজ এখানে দাঁড়িয়ে ও ফিরে এসছে, কারণ ও অন্য সম্পর্কটাকে টেকাতে পারেনি, বা ও 2 বছর হোক, 2.5 বছর হোক, 1.5 বছর হোক, 6 মাস হোক, যাই হোক, সে যেখানে ছিল সেখানে থেকে ও ভালো থাকতে পারেনি সেই জায়গাটাকে বা সেই মানুষটাকে নিয়ে। তো সেই জন্য ও আমার কাছে এসছে আবার আর একটা স্বার্থ নিয়ে। এইবার ও যে এসছে, আজ আমার কাছে এসছে, আজ আমার কাছে ভালোবাসা চাইতে এসছে, আমি ওকে ভালোবাসা দিলাম, তারপরও যে ও ছেড়ে দিয়ে চলে যাবে না, তার কি কোনো গ্যারান্টি আছে? সে যে আবার আমাকে কষ্ট দেবে না, সেটার কি কোনো গ্যারান্টি আছে? নেই। সে আবার কষ্ট দিতে পারে, আবার সে আমার মনটা ভেঙে দিয়ে চলে যেতে পারে, আবার আমাকে ভেঙে টুকরো টুকরো করে দিয়ে চলে যেতে পারে। তাই আমি যেই ভুলটা একবার করেছি সেটা আমি আর বারবার করব না, সুতরাং আমি তাকে আর অ্যাকসেপ্ট করব না, এটা আমার দৃঢ় প্রতিজ্ঞা। সেকেন্ড, লাইফে একজনের জায়গা একবারই হবে, দ্বিতীয়বার নয়। সে একবার আমাকে ছেড়ে দিয়ে চলে গেছে মানে তার জায়গাটা আমার জীবনে পুরোপুরি শেষ হয়ে গেছে। সে আমার জীবনে কোনো দিনও আর জায়গা পাবে না, কারণ যে একবার ছেড়ে চলে গেছে সে সুযোগ পেলে আবার চলে যাবে। সুতরাং এই রকম মানুষের জন্য আমি আমার মূল্যবান সময়, মূল্যবান নিজের অস্তিত্বটাকে নষ্ট করব না। পরিষ্কার? আমার কথা দুটো পরিষ্কার তো? এইটাই তোমাকে ভাবতে হবে, কারণ ও মির্জাফরের থেকেও খারাপ, যে আবার ধোঁকা দিতে পারে। বুঝতে পারলে? তাই নিজেকে এখন থেকেই প্রস্তুত করো, যে এখন আমাকে প্রশ্ন করেছো সেও প্রস্তুত হও, আর যারা দেখছো এই রকম সিচুয়েশন তোমাদের সাথেও ঘটতে পারে তারাও প্রস্তুত থাকো, কারণ এই রকম মুখোশধারী মানুষেরা এই সমাজে অনেক বেশি পরিমাণে ছড়িয়ে ছিটিয়ে আছে। তাই খুব সাবধান থাকতে হবে, নিজের ডিসিশন নিজেকে নিতে হবে খুব সাবধানে। বোঝা গেল? আজ এ পর্যন্তই। যদি প্রশ্নটার উত্তর ঠিক মনে হয় ভিডিওটাকে লাইক করে দিও, আর সাথে সাথে চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দিও যদি তুমি সাবস্ক্রাইব না করে থাকো তো। আর বন্ধুরা যারা আমার ভিডিওটি দেখলে তারা অবশ্যই ভিডিওটাকে লাইক করো, বন্ধুদের সাথেও শেয়ার করো, কারণ এই রকম প্রবলেম অনেকেই ফেস করছে, আর এই রকম মুখোশধারী মানুষের পাল্লায় অনেকেই পড়ে বসে আছে অলরেডি। বোঝা গেল? আজ চলি, পরে আবার দেখা হবে।